আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। তো শুরুতেই আমরা এসেছি শাহবাগে এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম কাছেই অবস্থিত। আর একটু সামনে ডান পাশে রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। শাহবাগ ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা, তাই এখানে সব সময় মানুষের বেশ ভিড় দেখা যায়। এটা হলো সেই বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং আমরা এই রোড দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। এবং এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। কিছুক্ষণ পরে আমরা সেই টিএসসি মোড়ে চলে আসি এবং এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় একটি জায়গা। তো চলেন এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বপ্রাচীন ও অন্যতম মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়। 1905 সালের বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলায় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো হয়। সেই ধারাবাহিকতায় নানা পরিকল্পনা ও প্রস্তুতির পর 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে মাত্র 3টি অনুষদ, 12টি বিভাগ এবং অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হলেও আজ এটি দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার মানের জন্যই নয়, দেশের ইতিহাস ও সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে আছে। এখানকার মনোরম সবুজ ক্যাম্পাস, ঐতিহাসিক ভবন, সমৃদ্ধ গ্রন্থাগার এবং প্রাণবন্ত শিক্ষার্থী জীবন সবার নজর কেড়ে নেয়। তাই প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী এখানে পড়ার স্বপ্ন নিয়ে আসে, আর অসংখ্য দর্শনার্থী এই ঐতিহ্যবাহী ক্যাম্পাস ঘুরে দেখতে আসেন। সময় সংক্ষেপের কারণে সবকিছু ভিডিওতে নিয়ে পারি না। আসলে এটি হলো বিজয় 71 হল এবং এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় একটি হল। এবং এটি হলো জিয়াউর রহমান হল। এটি হলো শহীদ ওসমান হাদি হল। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল খেলা করছিল এবং প্রতিদিন বিকেলেই এখানে ফুটবল খেলা সহ বিভিন্ন খেলা করা। এটি হলো সেই কবি জসিম উদ্দিন হল। এটি হলো ডাকসু। ডাকসু হলো ছাত্রদের সমস্যা নিয়ে প্রশাসনের সাথে কথা বলে আর ক্যাম্পাসের সব ভালো মন্দ দেখাশোনা করে। এবং এটি হলো সেই বেগম রোকেয়া হল। এটি মেয়েদের হল। এখন আমরা যাব কার্জন হলে। এটি এখান থেকে একটু সামনে দোয়েল চত্বরে অবস্থিত। এটি হলো সেই দোয়েল চত্বর এবং ওই যে সামনে সেই কার্জন হল। তো চলেন এবার আমরা কার্জন হলটা একটু ঘুরে দেখি এবং এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। কার্জন হলের নির্মাণ কাজ শুরু হয় 1904 সালে এবং 1908 সালে শেষ হয়। ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড জর্জ ন্যাথানিয়েল কার্জন এর সম্মানে তার কার্জন নামানুসারেই ভবনটির নাম রাখা হয় কার্জন হল। পরে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভবনটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রধান ভবন হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। আজও কার্জন হল তার ঐতিহাসিক গুরুত্ব ও দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য সবার কাছে সুপরিচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ফলো করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কে পড়াশোনা করেছেন সেটাও কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।